দিল্লির উত্তপ্ত বাতাস যেন একটি রহস্য বয়ে আনছে। বন্ধ জানালার ফাঁক গলে ঢুকে পড়া সেই গরম হাওয়া ঘরের পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। একটি ঘর ভারী পর্দা টানা, কোণে বসে আছেন শেখ হাসিনা। তার মুখে অনুশোচনার লেশ মাত্র নেই, বরং চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার বিপরীতে বসা ব্যক্তি তাকিয়ে আছেন সন্তুষ্ট দৃষ্টিতে। তিনি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি ভারতের হিন্দুত্ববাদীদের কাছে এক দেবতা স্বরূপ এবং প্রতিবেশী দেশগুলোর কাছে এক ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২৬শে ফেব্রুয়ারি প্রকাশিত সেই রিপোর্টে বলছে, এটি কোনো গল্প নয়, বরং বাস্তব ঘটনা। মোদি ও দোভালের সঙ্গে শেখ হাসিনার একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেন, কি ছিলই আলোচনার মূল বিষয়? দিল্লির কূটনৈতিক বিশেষজ্ঞ নয়নিমা বসু বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ ধরনের বৈঠক খুবই গোপনীয়। ভারত চাইছে না এই আলোচনা প্রকাশ্যে আসুক, কারণ বাংলাদেশ ভারতের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা বলছেন, ভারত সরকার শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। মোদী সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তারা চায় হাসিনা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকুক, কারণ বিকল্প কোনো নেতৃত্ব ভারত সহজে খুঁজে পাবে না। বৈঠকে কি আলোচনা হয়েছে তা পুরোপুরি জানা না গেলেও কিছু বিষয় প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ, আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অজিত দোভাল বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন, তাদের বোঝানো সহজ নয়। আর মোদি চুপচাপ শুনে গিয়েছেন, তারপর ধীরকণ্ঠে বলেছেন, তোমার পরিকল্পনা কি? দোভাল একটু ভেবে বললেন, আমাদের বাজেট বাড়াতে হবে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সত্য আড়াল করা যায়। এই কথার পর ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। শেখ হাসিনা একটু চুপ থেকে বললেন, সময় ফুরিয়ে আসছে, সিদ্ধান্ত নিতে হবে। মোদির টেবিলে রাখা ফাইলের দিকে তাকিয়ে বললেন, সব সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। ঘরের বাতাস থমকে গেল, ফাইলের পাতাগুলো ধীরে ধীরে উল্টাতে থাকলো। সময়ের চাকা ঘুরছে, কিন্তু শেষ পর্যন্ত কে বিজয়ী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।